আমাকে একা ছেড়ে দাও, লিভ মি অ্যালোন। এখানে লিভ মি মানে আমাকে ছেড়ে দাও, অ্যালোন মানে একা। লিভ মি অ্যালোন অর্থাৎ আমাকে একা ছেড়ে দাও। আমি একা যেতে পারবো, আই ক্যান গো অ্যালোন। এখানে আই ক্যান মানে আমি পারবো, গো মানে যেতে, অ্যালোন মানে একা। আই ক্যান গো অ্যালোন অর্থাৎ আমি একা যেতে পারবো। তুমি কিছু বলো, ইউ সে সামথিং। এখানে ইউ মানে তুমি, সে মানে বলা, সামথিং মানে কিছু। ইউ সে সামথিং অর্থাৎ তুমি কিছু বলো। আলোটা নিভিয়ে দাও, টার্ন অফ দ্য লাইট। এখানে টার্ন অফ মানে নিভিয়ে দাও, দ্য লাইট মানে আলোটা, টার্ন অফ দ্য লাইট অর্থাৎ আলোটা নিভিয়ে দাও। ফ্যানটা চালিয়ে দাও, টার্ন অন দ্য ফ্যান। এখানে টার্ন অন মানে চালিয়ে দাও, দ্য ফ্যান মানে ফ্যানটা, টার্ন অন দ্য ফ্যান অর্থাৎ ফ্যানটা চালিয়ে দাও। আমাকে কেউ থামাতে পারবে না, নোবডি ক্যান স্টপ মি। এখানে নোবডি ক্যান মানে কেউ পারবে না, স্টপ মানে থামাতে, মি মানে আমাকে। নোবডি ক্যান স্টপ মি অর্থাৎ আমাকে কেউ থামাতে পারবে না। একটি ট্যাক্সি ভাড়া করো, হায়ার এ ট্যাক্সি। এখানে হায়ার মানে ভাড়া করা, এ ট্যাক্সি মানে একটি ট্যাক্সি, হায়ার এ ট্যাক্সি অর্থাৎ একটি ট্যাক্সি ভাড়া করো। আমি একা যেতে পারবো না, আই কান্ট টু গো অ্যালোন। এখানে আই কান্ট মানে আমি পারবো না, টু গো মানে যেতে, অ্যালোন মানে একা। আই কান্ট টু গো অ্যালোন অর্থাৎ আমি একা যেতে পারবো না। এটা অবিশ্বাস্য, ইট ইজ আনবিলিভেবল। এখানে ইট মানে এটা, আনবিলিভেবল মানে অবিশ্বাস্য। ইট ইজ আনবিলিভেবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। এটা অনেক দামি ছিল, ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। এখানে ইট ওয়াজ মানে এটা ছিল, ভেরি মানে অনেক, এক্সপেন্সিভ মানে দামি। ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক দামি ছিল। আজ তাহলে এ পর্যন্তই, সো ফার টুডে। এখানে সো ফার মানে এ পর্যন্তই, টুডে মানে আজ। সো ফার টুডে অর্থাৎ আজ তাহলে এ পর্যন্তই। তুমি কি আসছো, আর ইউ কামিং। এখানে আর ইউ মানে তুমি কি, কামিং মানে আসছো। আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো, তুমি কি আমার সাথে আসছো। আর ইউ কামিং উইথ মি। এখানে আর ইউ মানে তুমি কি, কামিং মানে আসছো, উইথ মি মানে আমার সাথে। আর ইউ কামিং উইথ মি, তুমি কি আমার সাথে আসছো। তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল, ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড। এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, টেল মানে বলা, মি মানে আমাকে, হোয়াট মানে কি, হ্যাপেন্ড মানে ঘটেছিল। ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ তুমি কি আমাকে বলতে পারো কি ঘটেছিল। আমি কি তোমাকে ঠিক বুঝেছি, ডিড আই গেট ইউ রাইট। এখানে ডিড আই মানে আমি কি, গেট মানে বুঝেছি, ইউ মানে তোমাকে, রাইট মানে ঠিক। ডিড আই গেট ইউ রাইট অর্থাৎ আমি কি তোমাকে ঠিক বুঝেছি। তুমি কি কিছু চাও, ডু ইউ ওয়ান্ট সামথিং। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাওয়া, সামথিং মানে কিছু। ডু ইউ ওয়ান্ট সামথিং অর্থাৎ তুমি কি কিছু চাও। আমি এখন যাব না, আই উইল নট গো নাও। এখানে আই মানে আমি, নট মানে না, গো মানে যাওয়া, নাও মানে এখন। আই উইল নট গো নাও অর্থাৎ আমি এখন যাব না। 5 মিনিট অপেক্ষা করুন, ওয়েট 5 মিনিটস। এখানে ওয়েট মানে অপেক্ষা করা, 5 মিনিটস মানে 5 মিনিট। ওয়েট 5 মিনিটস অর্থাৎ 5 মিনিট অপেক্ষা করুন। আমি এক্ষুনি আসছি, আই এম কামিং নাও। এখানে আই মানে আমি, কামিং মানে আসছি, নাও মানে এখনই। আই এম কামিং নাও অর্থাৎ আমি এখনই আসছি। তাড়াতাড়ি আসো, কাম ফাস্ট। এখানে কাম মানে আসা, ফাস্ট মানে তাড়াতাড়ি। কাম ফাস্ট অর্থাৎ তাড়াতাড়ি আসো। আমি এখন গাড়িতে আছি, আই এম ইন দ্য কার নাও। এখানে আই মানে আমি, ইন দ্য কার মানে গাড়িতে, নাও মানে এখন। আই এম ইন দ্য কার নাও অর্থাৎ আমি এখন গাড়িতে আছি। তোমার রুম কোথায়, হোয়ার ইজ ইউর রুম। এখানে হোয়ার মানে কোথায়, ইউর মানে তোমার, রুম মানে রুম। হোয়ার ইজ ইউর রুম অর্থাৎ তোমার রুম কোথায়। এটা আমার রুম, ইট ইজ মাই রুম। এখানে ইট মানে এটা, মাই মানে আমার, রুম মানে রুম। ইট ইজ মাই রুম অর্থাৎ এটা আমার রুম। আমি সব কিছুর জন্য খুবই দুঃখিত, আই অ্যাম সো সরি ফর এভরিথিং। এখানে আই মানে আমি, সো সরি মানে খুবই দুঃখিত, ফর মানে জন্য, এভরিথিং মানে সব কিছুর। আই অ্যাম সো সরি ফর এভরিথিং অর্থাৎ আমি সব কিছুর জন্য দুঃখিত। তুমি বাজারে আসো, ইউ কাম টু দ্য মার্কেট। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসো, টু দ্য মার্কেট মানে বাজারে। ইউ কাম টু দ্য মার্কেট অর্থাৎ তুমি বাজারে আসো। আমার কিছু কাজ আছে, আই হ্যাভ সাম ওয়ার্ক। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, সাম মানে কিছু, ওয়ার্ক মানে কাজ। আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে। আমি এটা করতে পারবো, আই ক্যান ডু ইট। এখানে আই মানে আমি, ক্যান মানে পারা, ডু মানে করা, ইট মানে এটা। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো। তুমি এটা করবে না, ইউ উইল নট ডু দিস।
এখানে ইউ মানে তুমি, নট মানে না, ডু মানে করা, দিস মানে এটা। ইউ উইল নট ডু দিস অর্থাৎ তুমি এটা করবে না, অবশ্যই আমি এটা করব। অফকোর্স আই উইল ডু ইট। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, ডু মানে করা, ইট মানে এটা। অফকোর্স আই উইল ডু ইট অর্থাৎ অবশ্যই আমি এটা করব। তুমি কি ভাবছো? হোয়াট ডু ইউ থিঙ্ক? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবা। হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভাবছো? আসলে এটা করতে কতক্ষণ লাগবে? হাউ লং ইট উইল টেক টু ডু ইট। এখানে হাউ লং মানে কতক্ষণ, উইল টেক মানে লাগবে, টু ডু ইট মানে এটা করতে। হাউ লং ইট উইল টেক টু ডু ইট অর্থাৎ এটা করতে কতক্ষণ লাগবে। আমরা কাল ভ্রমণে বের হব। উই উইল গো ট্রাভেলিং টুমোরো। এখানে উইল গো মানে আমরা বের হব, ট্রাভেলিং মানে ভ্রমণে, টুমোরো মানে কাল। উই উইল গো ট্রাভেলিং টুমোরো অর্থাৎ আমরা কাল ভ্রমণে বের হব। আমি তোমার জন্য গর্বিত। আই অ্যাম প্রাউড অফ ইউ। এখানে আই মানে আমি, প্রাউড মানে গর্ব, ইউ মানে তোমার। আই অ্যাম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত। আমি এই মুহূর্তে চিন্তিত। আই অ্যাম ওয়ারিড রাইট নাও। এখানে আই মানে আমি, ওয়ারিড মানে চিন্তিত, রাইট নাও মানে এই মুহূর্তে। আই অ্যাম ওয়ারিড রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে চিন্তিত। এটি নিয়ে আমি খুব হতাশ। আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ, অ্যাবাউট দিস মানে এটি নিয়ে। আই অ্যাম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দিস অর্থাৎ আমি এটি নিয়ে খুব হতাশ। আমি তোমার জন্য কিছু এনেছি। আই হ্যাভ ব্রট সামথিং ফর ইউ। এখানে আই হ্যাভ ব্রট মানে আমি এনেছি, সামথিং মানে কিছু, ফর ইউ মানে তোমার জন্য। আই হ্যাভ ব্রট সামথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কিছু এনেছি। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ প্লিজ হেল্প মি। এখানে উইল ইউ মানে তুমি কি করবে, হেল্প মানে সাহায্য, মি মানে আমাকে। উইল ইউ প্লিজ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে? আমি কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, সে মানে বলতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ আমি কিছু বলতে চাই। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ অ্যাট 6 in the morning। এখানে আই ওয়েক আপ মানে আমি ঘুম থেকে উঠি, অ্যাট 6 in the morning মানে সকাল 6টায়। আই ওয়েক আপ অ্যাট 6 in the morning অর্থাৎ আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তুমি তোমার সকালের নাস্তা তৈরি। ইওর মর্নিং ব্রেকফাস্ট ইজ রেডি। এখানে ইওর মানে তোমার, মর্নিং ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, রেডি মানে তৈরি। ইওর মর্নিং ব্রেকফাস্ট ইজ রেডি অর্থাৎ তোমার সকালের নাস্তা তৈরি। তুমি কি সকালের নাস্তা করেছো? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট। এখানে ডিড ইউ হ্যাভ মানে তুমি কি করেছো, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট অর্থাৎ তুমি কি সকালের নাস্তা করেছো? তুমি কি আমার ইমেইল পেয়েছো? ডিড ইউ গেট মাই ইমেইল। এখানে ডিড ইউ মানে তুমি কি, গেট মানে পাওয়া, মাই ইমেইল মানে আমার ইমেইল। ডিড ইউ গেট মাই ইমেইল অর্থাৎ তুমি কি আমার ইমেইল পেয়েছো? তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? ডিড ইউ গো টু দা ডক্টর। এখানে ডিড ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, টু দা ডক্টর মানে ডাক্তারের কাছে। ডিড ইউ গো টু দা ডক্টর অর্থাৎ তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? আমার কাছে মাত্র $10 আছে। আই হ্যাভ অনলি $10। এখানে আই হ্যাভ মানে আমার আছে, অনলি $10 মানে মাত্র $10। আই হ্যাভ অনলি $10 অর্থাৎ আমার কাছে মাত্র $10 আছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আই এম গ্রেটফুল টু ইউ। এখানে আই মানে আমি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, টু ইউ মানে তোমার কাছে। আই এম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ। দুপুরে আমি বেশ ব্যস্ত থাকি। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন। এখানে আই মানে আমি, স্টে মানে থাকি, ভেরি মানে খুব, বিজি মানে ব্যস্ত, অ্যাট নুন মানে দুপুরে। আই স্টে ভেরি বিজি অ্যাট নুন অর্থাৎ দুপুরে আমি বেশ ব্যস্ত থাকি। আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম। এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, সলভ মানে সমাধান করা, দিস প্রবলেম মানে এই সমস্যা। হাউ আর ইউ সলভিং দিস প্রবলেম অর্থাৎ আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? জানালার পর্দা টেনে দাও। ড্র দ্য কার্টেন্স অন উইন্ডোজ। এখানে ড্র মানে টানা, কার্টেন্স মানে পর্দা, অন উইন্ডোজ মানে জানালার। ড্র দ্য কার্টেন্স অন উইন্ডোজ অর্থাৎ জানালার পর্দা টেনে দাও। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট। এখানে হোয়েন মানে কখন, উইল দ্য মিটিং মানে মিটিং হবে, স্টার্ট মানে শুরু। হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট অর্থাৎ মিটিং কখন শুরু হবে? মিটিং ঠিক সময়ে শুরু হবে। দ্য মিটিং উইল স্টার্ট অন টাইম। এখানে দ্য মিটিং মানে মিটিং, উইল স্টার্ট মানে শুরু হবে, অন টাইম মানে ঠিক সময়ে। দ্য মিটিং উইল স্টার্ট অন টাইম অর্থাৎ মিটিং ঠিক সময়ে শুরু হবে। আমাকে বাধ্য করো না। ডোন্ট ফোর্স মি। এখানে ডোন্ট মানে করো না,
ফোর্স মানে বাধ্য, মি মানে আমাকে, ডোন্ট ফোর্স মি অর্থাৎ আমাকে বাধ্য করো না। বলার মতো আর কিছু আছে? এনিথিং এলস টু সে। এখানে এনিথিং এলস মানে আর কিছু আছে, টু সে মানে বলার মতো। এনিথিং এলস টু সে অর্থাৎ বলার মতো আর কিছু আছে? আমি তোমার কাছে কৃতজ্ঞ, আই অ্যাম গ্রেটফুল টু ইউ। এখানে আই মানে আমি, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, টু ইউ মানে তোমার কাছে। আই অ্যাম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ। ম্যাডাম তোমাকে ডাকছে, ম্যাডাম ইজ কলিং ইউ। এখানে ম্যাডাম মানে ম্যাডাম, কলিং মানে ডাকছে, ইউ মানে তোমাকে। ম্যাডাম ইজ কলিং ইউ অর্থাৎ ম্যাডাম তোমাকে ডাকছে। তোমার জন্য অপেক্ষা করছি, ওয়েটিং ফর ইউ। এখানে ওয়েটিং মানে অপেক্ষা করা, ফর ইউ মানে তোমার জন্য। ওয়েটিং ফর ইউ অর্থাৎ তোমার জন্য অপেক্ষা করছি। তোমার হাসিটা অনেক মায়াবী, ইওর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল। এখানে ইওর মানে তোমার, স্মাইল মানে হাসি, ভেরি ম্যাজিক্যাল মানে অনেক মায়াবী। ইওর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল অর্থাৎ তোমার হাসিটা অনেক মায়াবী। তুমি হাসলে চাঁদও লজ্জা পায়, দ্য মুন ইজ অ্যাশেমড হোয়েন ইউ স্মাইল। এখানে মুন মানে চাঁদ, অ্যাশেমড মানে লজ্জা পায়, এও স্মাইল মানে তুমি হাসলে। দ্য মুন ইজ অ্যাশেমড হোয়েন ইউ স্মাইল অর্থাৎ তুমি হাসলে চাঁদও লজ্জা পায়। আমি তোমার উপর ক্রাশ খেয়েছি, আই হ্যাভ এ ক্রাশ অন ইউ। এখানে আই হ্যাভ মানে আমি খেয়েছি, ক্রাশ মানে ক্রাশ, অন ইউ মানে তোমার উপর। আই হ্যাভ এ ক্রাশ অন ইউ অর্থাৎ আমি তোমার উপর ক্রাশ খেয়েছি। যদি কিছু মনে না করো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এখানে ইফ মানে যদি, ডোন্ট মাইন্ড মানে কিছু মনে না করা। ইফ ইউ ডোন্ট মাইন্ড অর্থাৎ যদি কিছু মনে না করো। আজ আমার মন ভালো নেই, টুডে মাই মাইন্ড ইজ নট গুড। এখানে টুডে মানে আজ, মাই মাইন্ড মানে আমার মন, নট গুড মানে ভালো নেই। টুডে মাই মাইন্ড ইজ নট গুড অর্থাৎ আজ আমার মন ভালো নেই। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আই এম ফিলিং সাফোকেটেড। এখানে আই মানে আমার, ফিলিং সাফোকেটেড মানে দম বন্ধ হয়ে যাচ্ছে। আই এম ফিলিং সাফোকেটেড অর্থাৎ আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? হোয়াই, হোয়াট হ্যাপেন্ড। এখানে হোয়াই মানে কেন, হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছে। হোয়াই হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ কেন কি হয়েছে। এত ভদ্রতা দেখিও না, ডোন্ট বি সো ফর্মাল। এখানে ডোন্ট বি মানে দেখিও না, সো ফর্মাল মানে এত ভদ্রতা। ডোন্ট বি সো ফর্মাল অর্থাৎ এত ভদ্রতা দেখিও না। এখানে থুতু ফেলবেন না, ডোন্ট স্পিট হেয়ার। এখানে ডোন্ট মানে ফেলবেন না, স্পিট মানে থুতু, হেয়ার মানে এখানে। ডোন্ট স্পিট হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলবেন না। আমাকে দেখতে দাও, লেট মি হ্যাভ এ লুক। এখানে লেট মি মানে আমাকে দাও, হ্যাভ এ লুক মানে দেখতে। লেট মি হ্যাভ এ লুক অর্থাৎ আমাকে দেখতে দাও। হতাশ হবেন না, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। এখানে ডোন্ট বি মানে হবেন না, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ হতাশ হবেন না। হাল ছেড়ে দেবেন না, ডোন্ট গিভ আপ। এখানে ডোন্ট মানে না, গিভ আপ মানে ছেড়ে দেওয়া। ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছেড়ে দেবেন না। সংকোচ করবেন না, ডোন্ট হেজিটেট। এখানে ডোন্ট মানে না, হেজিটেট মানে সংকোচ করা। ডোন্ট হেজিটেট অর্থাৎ সংকোচ করবেন না। ঠিক ঠিক উত্তর দাও, অ্যান্সার টু দ্য পয়েন্ট। এখানে অ্যান্সার মানে উত্তর দেওয়া, টু দ্য পয়েন্ট মানে ঠিক ঠিক। অ্যান্সার টু দ্য পয়েন্ট অর্থাৎ ঠিক ঠিক উত্তর দাও। আমি আজ খুব ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড টুডে। এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, টায়ার্ড মানে ক্লান্ত, টুডে মানে আজ। আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আমি আজ খুব ক্লান্ত। আমি এখানে থাকতে চাই, আই ওয়ান্ট টু স্টে হেয়ার। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, স্টে মানে থাকতে, হেয়ার মানে এখানে। আই ওয়ান্ট টু স্টে হেয়ার অর্থাৎ আমি এখানে থাকতে চাই। আমাকে বোকা বানাবে না, ডোন্ট মেক মি ফুল। এখানে ডোন্ট মেক মানে বানাবে না, মি মানে আমাকে, ফুল মানে বোকা। ডোন্ট মেক মি ফুল অর্থাৎ আমাকে বোকা বানাবে না। অনুভূতিটা আমি জানি, আই নো দ্য ফিলিং। এখানে আই নো মানে আমি জানি, দ্য ফিলিং মানে অনুভূতিটা। আই নো দ্য ফিলিং অর্থাৎ অনুভূতিটা আমি জানি। আমি নতুন কিছু শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ। এখানে আই ওয়ান্ট টু লার্ন মানে আমি শিখতে চাই, সামথিং মানে কিছু, নিউ মানে নতুন। আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু শিখতে চাই। আমি তার সম্পর্কে সব জানি, আই নো এভরিথিং অ্যাবাউট হিম। এখানে আই নো মানে আমি জানি, এভরিথিং মানে সব, অ্যাবাউট হিম মানে তার সম্পর্কে। আই নো এভরিথিং অ্যাবাউট হিম অর্থাৎ আমি তার সম্পর্কে সব জানি।
আমার উদ্দেশ্য ভুল ছিল না। মাই ইন্টেনশন ওয়াজ নট রং। এখানে মাই ইন্টেনশন মানে আমার উদ্দেশ্য, ওয়াজ মানে ছিল, নট মানে না, রং মানে ভুল। মাই ইন্টেনশন ওয়াজ নট রং অর্থাৎ আমার উদ্দেশ্য ভুল ছিল না। কারো বিশ্বাস নিয়ে খেলো না। ডোন্ট প্লে উইথ এনিওয়ানস ট্রাস্ট। এখানে ডোন্ট প্লে মানে খেলো না, উইথ এনিওয়ানস ট্রাস্ট মানে কারো বিশ্বাস নিয়ে। ডোন্ট প্লে উইথ এনিওয়ানস ট্রাস্ট অর্থাৎ কারো বিশ্বাস নিয়ে খেলো না। সবাই তো তোমার মতো না। নট এভরিওয়ান ইজ লাইক ইউ। এখানে নট মানে না, এভরিওয়ান মানে সবাই, লাইক ইউ মানে তোমার মতো। নট এভরিওয়ান ইজ লাইক ইউ অর্থাৎ সবাই তোমার মতো না। আমার ভালো লাগছে না। আই ডোন্ট ফিল ওয়েল। এখানে আই ডোন্ট ফিল মানে আমার লাগছে না, ওয়েল মানে ভালো। আই ডোন্ট ফিল ওয়েল অর্থাৎ আমার ভালো লাগছে না। এই ফর্মটি পূরণ করো। ফিল আউট দিস ফর্ম। এখানে ফিল আউট মানে পূরণ করা, দিস ফর্ম মানে এই ফর্মটি। ফিল আউট দিস ফর্ম অর্থাৎ এই ফর্মটি পূরণ করো। দয়া করে আরেকটু থাকুন। প্লিজ স্টে এ লিটিল লঙ্গার। এখানে প্লিজ মানে দয়া করে, স্টে মানে থাকা, এ লিটিল লঙ্গার মানে আরেকটু। প্লিজ স্টে এ লিটিল লঙ্গার অর্থাৎ দয়া করে আরেকটু থাকুন। যোগাযোগ রেখো। কিপ ইন টাচ। এখানে কিপ মানে রাখা, টাচ মানে যোগাযোগ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। আমি জানি কি করতে হবে। আই নো হোয়াট টু ডু। এখানে আই নো মানে আমি জানি, হোয়াট টু ডু মানে কি করতে হবে। আই নো হোয়াট টু ডু অর্থাৎ আমি জানি কি করতে হবে। তুমি আমাকে ঠকিয়েছ। ইউ হ্যাভ চিটেড মি। এখানে ইউ মানে তুমি, চিটেড মানে ঠকিয়েছ, মি মানে আমাকে। ইউ হ্যাভ চিটেড মি অর্থাৎ তুমি আমাকে ঠকিয়েছ। এটি মনোযোগ দিয়ে পড়ো। রিড ইট কেয়ারফুলি। এখানে রিড মানে পড়া, ইট মানে এটা, কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে। রিড ইট কেয়ারফুলি অর্থাৎ এটি মনোযোগ দিয়ে পড়ো। সময়ের মূল্য অনেক বেশি। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। এখানে টাইম মানে সময়, ভেরি মানে অনেক, ভ্যালুয়েবল মানে মূল্য। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থাৎ সময়ের মূল্য অনেক বেশি। তোমাকে আর বিশ্বাস করি না। ডোন্ট বিলিভ ইউ এনিমোর। এখানে ডোন্ট মানে করি না, বিলিভ মানে বিশ্বাস, ইউ মানে তোমাকে, এনিমোর মানে আর। ডোন্ট বিলিভ ইউ এনিমোর অর্থাৎ তোমাকে আর বিশ্বাস করি না। নিজের যত্ন নিও। টেক কেয়ার ইয়ারসেলফ। এখানে টেক কেয়ার মানে যত্ন নিও, ইয়ারসেলফ মানে নিজের। টেক কেয়ার ইয়ারসেলফ অর্থাৎ নিজের যত্ন নিও। ভালো থেকো সব সময়। টেক কেয়ার অলওয়েজ। এখানে টেক কেয়ার মানে ভালো থেকো, অলওয়েজ মানে সব সময়। টেক কেয়ার অলওয়েজ অর্থাৎ ভালো থেকো সব সময়। চিরদিনের জন্য বিদায়। গুড বাই ফর এভার। এখানে গুড বাই মানে বিদায়, ফর এভার মানে চিরদিনের জন্য। গুড বাই ফর এভার অর্থাৎ চিরদিনের জন্য বিদায়। কে সাঁতার কাটছে। হু ইজ সুইমিং। এখানে হু মানে কে, সুইমিং মানে সাঁতার কাটছে। হু ইজ সুইমিং অর্থাৎ কে সাঁতার কাটছে। খাবারটি আনো। ব্রিং দ্য ফুড। এখানে ব্রিং মানে আনা, দ্য ফুড মানে খাবারটি। ব্রিং দ্য ফুড অর্থাৎ খাবারটি আনো। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। এখানে আই ক্যান মানে আমি পারি, সুইম মানে সাঁতার কাটতে। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। বাড়িতে যাও। গো টু হোম। এখানে গো মানে যাওয়া, টু হোম মানে বাড়িতে। গো টু হোম অর্থাৎ বাড়িতে যাও। আমি অনেক তৃষ্ণার্ত। আই এম ভেরি থার্স্টি। এখানে আই মানে আমি, ভেরি মানে অনেক, থার্স্টি মানে তৃষ্ণার্ত। আই এম ভেরি থার্স্টি অর্থাৎ আমি অনেক তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি মানে আমাকে দাও, এ গ্লাস মানে এক গ্লাস, ওয়াটার মানে পানি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও। তুমি আগে যাও। ইউ গো ফার্স্ট। এখানে ইউ গো মানে তুমি যাও, ফার্স্ট মানে আগে। ইউ গো ফার্স্ট অর্থাৎ তুমি আগে যাও। সময় শেষ। টাইম ইজ আপ। এখানে টাইম মানে সময়, আপ মানে শেষ। টাইম ইজ আপ অর্থাৎ সময় শেষ। বাস্তবে সে কিছুই জানে না। ইন রিয়েলিটি হি ডাজেন্ট নো এনিথিং। এখানে ইন রিয়েলিটি মানে বাস্তবে, হি মানে সে, ডাজেন্ট নো মানে জানে না, এনিথিং মানে কিছুই। ইন রিয়েলিটি হি ডাজেন্ট নো এনিথিং অর্থাৎ বাস্তবে সে কিছুই জানে না। এটা শুধু আমার মা জানে। অনলি মাই মাদার নোজ দিস। এখানে অনলি মানে শুধু, মাই মাদার মানে আমার মা, নো মানে জানা, দিস মানে এটা। অনলি মাই মাদার নোজ দিস অর্থাৎ এটা শুধু আমার মা জানে। আমাকে আমার মতো থাকতে দাও। লেট মি স্টে লাইক মি। এখানে লেট মি মানে আমাকে দাও, স্টে মানে থাকতে, লাইক মি মানে আমার মতো।
লেট মি স্টে লাইক মি, অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো ঘুমাতে দাও। লেট মি স্লিপ লাইক মি, এখানে লেট মি মানে আমাকে দাও, স্লিপ মানে ঘুমাতে, লাইক মি মানে আমার মতো। লেট মি স্লিপ লাইক মি, অর্থাৎ আমাকে আমার মতো ঘুমাতে দাও। জীবন এত কঠিন কেন? হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট, এখানে হোয়াই মানে কেন, লাইফ মানে জীবন, সো ডিফিকাল্ট মানে এত কঠিন। হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট, অর্থাৎ জীবন এত কঠিন কেন। গুজব ছড়াবেন না, ডোন্ট স্প্রেড রুমার্স, এখানে ডোন্ট মানে না, স্প্রেড মানে ছড়ানো, রুমার্স মানে গুজব। ডোন্ট স্প্রেড রুমার্স, অর্থাৎ গুজব ছড়াবেন না। উনি আমার কেউ হন না, হি ইজ নান টু মি, এখানে হি মানে সে, নান মানে কেউ না, টু মি মানে আমার। হি ইজ নান টু মি, অর্থাৎ উনি আমার কেউ হন না। আমরা সঠিকভাবে জানি না, উই ডোন্ট নো এক্স্যাক্টলি, এখানে উই মানে আমরা, ডোন্ট নো মানে জানি না, এক্স্যাক্টলি মানে সঠিকভাবে। উই ডোন্ট নো এক্স্যাক্টলি, অর্থাৎ আমরা সঠিকভাবে জানি না। আমি যতটুকু জানি, অ্যাজ ফার অ্যাজ আই নো, এখানে অ্যাজ ফার অ্যাজ মানে যতটুকু, আই নো মানে আমি জানি। অ্যাজ ফার অ্যাজ আই নো, অর্থাৎ আমি যতটুকু জানি। একটা কথাও বলবে না, ডোন্ট সে এ ওয়ার্ড, এখানে ডোন্ট সে মানে বলবে না, এ ওয়ার্ড মানে একটা কথাও। ডোন্ট সে এ ওয়ার্ড, অর্থাৎ একটা কথাও বলবে না। আমার অনেক স্বপ্ন আছে, আই হ্যাভ মেনি ড্রিমস, এখানে আই হ্যাভ মানে আমার আছে, মেনি মানে অনেক, ড্রিম মানে স্বপ্ন। আই হ্যাভ মেনি ড্রিমস, অর্থাৎ আমার অনেক স্বপ্ন আছে। এটা বিশ্বাস করা খুব কঠিন, ইটস ভেরি হার্ড টু বিলিভ, এখানে ইট মানে এটা, ভেরি মানে খুব, হার্ড মানে কঠিন, টু বিলিভ মানে বিশ্বাস করা। ইটস ভেরি হার্ড টু বিলিভ, অর্থাৎ এটা বিশ্বাস করা খুব কঠিন। নিজের সীমার মধ্যে থাকো, বি উইথিন ইওর লিমিটস, এখানে উইথিন মানে মধ্যে থাকা, ইওর মানে তোমার, লিমিটস মানে সীমা। বি উইথিন ইওর লিমিটস, অর্থাৎ নিজের সীমার মধ্যে থাকো। সব সময় ভালো কিছু করো, অলওয়েজ ডু সামথিং গুড, এখানে অলওয়েজ মানে সব সময়, ডু মানে করা, সামথিং মানে কিছু, গুড মানে ভালো। অলওয়েজ ডু সামথিং গুড, অর্থাৎ সব সময় ভালো কিছু করো। প্রথমে কেউ আমাকে বিশ্বাস করেনি, নো ওয়ান বিলিভড মি অ্যাট ফার্স্ট, এখানে নো ওয়ান বিলিভড মানে কেউ বিশ্বাস করেনি, মি মানে আমাকে, অ্যাট ফার্স্ট মানে প্রথমে। নো ওয়ান বিলিভড মি অ্যাট ফার্স্ট, অর্থাৎ প্রথমে কেউ আমাকে বিশ্বাস করেনি। আমি রাগ করে থাকতে পারি না, আই কান্ট স্টে অ্যাংরি, এখানে আই কান্ট মানে আমি পারি না, স্টে মানে থাকতে, অ্যাংরি মানে রাগ করে। আই কান্ট স্টে অ্যাংরি, অর্থাৎ আমি রাগ করে থাকতে পারি না। আমি কারোর সাথে ঝামেলা করি না, আই ডোন্ট মেস উইথ এনিওয়ান, এখানে আই ডোন্ট মানে আমি করি না, মেস মানে ঝামেলা, উইথ এনিওয়ান মানে কারোর সাথে। আই ডোন্ট মেস উইথ এনিওয়ান, অর্থাৎ আমি কারোর সাথে ঝামেলা করি না। আমার কিছু করার নাই, আই হ্যাভ নাথিং টু ডু, এখানে আই মানে আমার, নাথিং টু ডু মানে কিছু করার নেই। আই হ্যাভ নাথিং টু ডু, অর্থাৎ আমার কিছু করার নেই। এবার তাহলে কি হবে? হোয়াট উইল হ্যাপেন নাও, এখানে হোয়াট উইল হ্যাপেন মানে কি হবে, নাও মানে এখন। হোয়াট উইল হ্যাপেন নাও, অর্থাৎ এবার তাহলে কি হবে। এটি নিজের কাছে রাখো, কিপ দিস টু ইয়োর সেলফ, এখানে কিপ মানে রাখা, দিস মানে এটি, ইয়োর সেলফ মানে নিজের কাছে। কিপ দিস টু ইয়োর সেলফ, অর্থাৎ এটি নিজের কাছে রাখো। তুমি এটার যোগ্য, ইউ ডিজার্ভ ইট, এখানে ইউ মানে তুমি, ডিজার্ভ ইট মানে এটার যোগ্য। ইউ ডিজার্ভ ইট, অর্থাৎ তুমি এটার যোগ্য। আর কোনো অজুহাত নয়, নো এক্সকিউজ এনিমোর, এখানে নো এক্সকিউজ মানে অজুহাত নয়, এনিমোর মানে আর কোনো, নো এক্সকিউজ এনিমোর, অর্থাৎ আর কোনো অজুহাত নয়। তুমি আমার সব কিছু, ইউ আর মাই এভরিথিং, এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, এভরিথিং মানে সব কিছু। ইউ আর মাই এভরিথিং, অর্থাৎ তুমি আমার সব কিছু। আমি তোমার হাসিটা মিস করি, আই মিস ইউর স্মাইল, এখানে আই মানে আমি, মিস মানে মিস করা, ইউর স্মাইল মানে তোমার হাসিটা। আই মিস ইউর স্মাইল, অর্থাৎ আমি তোমার হাসিটা মিস করি। তোমার হাসিটা সুন্দর, ইউ হ্যাভ এ লাভলি স্মাইল, এখানে ইউ মানে তোমার, লাভলি মানে সুন্দর, স্মাইল মানে হাসিটা। ইউ হ্যাভ এ লাভলি স্মাইল, অর্থাৎ তোমার হাসিটা সুন্দর। অতিরিক্ত সবকিছু কি ঠিক আছে, ইজ এভরিথিং ওকে, এখানে এভরিথিং মানে সবকিছু, ওকে মানে ঠিক আছে। ইজ এভরিথিং ওকে,
অর্থাৎ সবকিছু কি ঠিক আছে? সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। এখানে এভরিথিং মানে সব, ফাইন মানে ঠিক। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব ঠিক আছে। তাকে জিজ্ঞাসা করো, আস্ক হিম। এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা, হিম মানে তাকে। আস্ক হিম অর্থাৎ তাকে জিজ্ঞাসা করো। আমি তার মতো নই, আই এম নট লাইক হিম। এখানে আই এম নট মানে আমি নই, লাইক হিম মানে তার মতো। আই এম নট লাইক হিম অর্থাৎ আমি তার মতো নই। আমি সবার থেকে আলাদা, আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান। এখানে আই মানে আমি, ডিফারেন্ট মানে আলাদা, ফ্রম এভরিওয়ান মানে সবার থেকে। আই এম ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অর্থাৎ আমি সবার থেকে আলাদা। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে? এখানে আর ইউ মানে তুমি কি, ওকে মানে ঠিক। আর ইউ ওকে অর্থাৎ তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। ইয়েস, আই এম ওকে। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ওকে মানে ঠিক। ইয়েস, আই এম ওকে অর্থাৎ হ্যাঁ, আমি ঠিক আছি। এটা নিয়ে চিন্তা করো, থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে থিঙ্ক মানে চিন্তা করা, অ্যাবাউট ইট মানে এটা নিয়ে। থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করো। এটা তোমার জন্য না, দিস ইজ নট ফর ইউ। এখানে দিস মানে এটা, নট মানে না, ফর ইউ মানে তোমার জন্য। দিস ইজ নট ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য না। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। এখানে ওয়েট মানে অপেক্ষা করা, ফর মি মানে আমার জন্য। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো। তুমি কোথায়? হোয়ার আর ইউ। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি। হোয়ার আর ইউ অর্থাৎ তুমি কোথায়? আমি এখন বাড়িতে আছি, আই এম অ্যাট হোম নাও। এখানে আই মানে আমি, অ্যাট হোম মানে বাড়িতে, নাও মানে এখন। আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে আছি। তুমি কি ব্যস্ত আছো? আর ইউ বিজি? এখানে আর ইউ মানে তুমি কি, বিজি মানে ব্যস্ত। আর ইউ বিজি অর্থাৎ তুমি কি ব্যস্ত আছো? চলো এখান থেকে যাই, লেটস গো ফ্রম হেয়ার। এখানে লেটস গো মানে চলো যাই, ফ্রম হেয়ার মানে এখান থেকে। লেটস গো ফ্রম হেয়ার অর্থাৎ চলো এখান থেকে যাই। বেশি কথা বলো না, ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট মানে না, টক মানে কথা বলা, টু মাচ মানে বেশি। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলো না। পরে দেখা হবে, সি ইউ লেটার। এখানে সি মানে দেখা, লেটার মানে পরে। সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে। পকেটমার হইতে সাবধান, বিওয়ার অফ পিক পকেটস। এখানে বিওয়ার মানে সাবধান, পিক পকেটস মানে পকেটমার। বিওয়ার অফ পিক পকেটস অর্থাৎ পকেটমার হইতে সাবধান। জানার কোনো শেষ নেই, দেয়ার ইজ নো এন্ড টু নোয়িং। এখানে দেয়ার ইজ নো এন্ড মানে কোনো শেষ নেই, টু নোয়িং মানে জানার। দেয়ার ইজ নো এন্ড টু নোয়িং অর্থাৎ জানার কোনো শেষ নেই। এটা একেবারেই অসম্ভব, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। এখানে ইট মানে এটা, অ্যাবসলিউটলি মানে একেবারেই, ইম্পসিবল মানে অসম্ভব। ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল অর্থাৎ এটা একেবারেই অসম্ভব। আমার কাছে এসো না, ডোন্ট কাম টু মি। এখানে ডোন্ট কাম মানে এসো না, টু মি মানে আমার কাছে। ডোন্ট কাম টু মি অর্থাৎ আমার কাছে এসো না। আমি তোমাকে ঘৃণা করি, আই হেট ইউ। এখানে আই মানে আমি, হেট মানে ঘৃণা করা, ইউ মানে তোমাকে। আই হেট ইউ অর্থাৎ আমি তোমাকে ঘৃণা করি। আমি এটা করতে পারবো না, আই কান্ট ডু দিস। এখানে আই কান্ট মানে আমি পারবো না, ডু মানে করতে, দিস মানে এটা। আই কান্ট ডু দিস অর্থাৎ আমি এটা করতে পারবো না। আমাকে কাজটা করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখানে আই হ্যাভ টু ডু মানে আমাকে করতে হবে, দ্য ওয়ার্ক মানে কাজটা। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে হবে। শরীর সুস্থ রাখতে ব্যায়াম করো, এক্সারসাইজ টু স্টে হেলদি। এখানে এক্সারসাইজ মানে ব্যায়াম করা, টু স্টে হেলদি মানে শরীর সুস্থ রাখতে। এক্সারসাইজ টু স্টে হেলদি অর্থাৎ শরীর সুস্থ রাখতে ব্যায়াম করো। অযথা মোবাইল ফোনে সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট টাইম অন দ্য ফোন আননেসেসারিলি। এখানে ডোন্ট মানে করো না, ওয়েস্ট মানে নষ্ট, টাইম মানে সময়, অন দ্য ফোন মানে মোবাইল ফোনে, আননেসেসারিলি মানে অযথা। ডোন্ট ওয়েস্ট টাইম অন দ্য ফোন আননেসেসারিলি অর্থাৎ অযথা মোবাইল ফোনে সময় নষ্ট করো না। অন্যকে সাহায্য করতে শেখো, লার্ন টু হেল্প আদার্স। এখানে লার্ন মানে শেখা, হেল্প মানে সাহায্য করা, আদার্স মানে অন্যকে। লার্ন টু হেল্প আদার্স অর্থাৎ অন্যকে সাহায্য করতে শেখো। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, অলওয়েজ স্টে ক্লিন অ্যান্ড টাইডি। এখানে অলওয়েজ মানে সব সময়, স্টে মানে থাকো,
ক্লিন অ্যান্ড টাইডি মানে পরিষ্কার পরিচ্ছন্ন। অলওয়েজ স্টে ক্লিন অ্যান্ড টাইডি অর্থাৎ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। কাউকে কষ্ট দেওয়া ঠিক না। ইটস নট রাইট টু হার্ট আদার্স। এখানে ইটস নট রাইট মানে ঠিক না, টু হার্ট মানে কষ্ট দেওয়া, আদার্স মানে কাউকে। ইটস নট রাইট টু হার্ট আদার্স অর্থাৎ কাউকে কষ্ট দেওয়া ঠিক না। নিজেকে ভালোভাবে জানো। নো ইয়োর সেলফ ওয়েল। এখানে নো মানে জানা, ইয়োর সেলফ মানে নিজেকে, ওয়েল মানে ভালোভাবে। নো ইয়োর সেলফ ওয়েল অর্থাৎ নিজেকে ভালোভাবে জানো। শেখার কোনো বয়স নেই। দেয়ার্স নো এজ লিমিট ফর লার্নিং। এখানে দেয়ার্স নো এজ মানে কোনো বয়স নেই, লিমিট ফর লার্নিং মানে শেখার। দেয়ার্স নো এজ লিমিট ফর লার্নিং অর্থাৎ শেখার কোনো বয়স নেই। মন খারাপ হলেও খারাপ ব্যবহার করো না। ডোন্ট বিহেভ ব্যাডলি ইভেন ইফ ইউ আর আপসেট। এখানে ডোন্ট মানে করো না, বিহেভ মানে ব্যবহার, ব্যাডলি মানে খারাপ, ইভেন ইফ ইউ আর আপসেট মন খারাপ হলেও। ডোন্ট বিহেভ ব্যাডলি ইভেন ইফ ইউ আর আপসেট অর্থাৎ মন খারাপ হলেও খারাপ ব্যবহার করো না। নিজের ভুলগুলো বুঝে ঠিক করো। রিয়েলাইজ ইয়োর মিস্টেক্স অ্যান্ড কারেক্ট দেম। রিয়েলাইজ মানে বোঝা, মিস্টেক্স মানে ভুলগুলো, কারেক্ট মানে ঠিক করা। রিয়েলাইজ ইয়োর মিস্টেক্স অ্যান্ড কারেক্ট দেম অর্থাৎ নিজের ভুলগুলো বুঝে ঠিক করো। বড় স্বপ্ন দেখো কিন্তু ধাপে ধাপে এগিয়ে চলো। ড্রিম বিগ বাট মুভ স্টেপ বাই স্টেপ। এখানে ড্রিম বিগ মানে বড় স্বপ্ন দেখা, বাট মানে কিন্তু, মুভ মানে এগিয়ে চলো, স্টেপ বাই স্টেপ মানে ধাপে ধাপে। ড্রিম বিগ বাট মুভ স্টেপ বাই স্টেপ অর্থাৎ বড় স্বপ্ন দেখো কিন্তু ধাপে ধাপে এগিয়ে চলো। বই তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। বুকস ক্যান বি ইয়োর বেস্ট ফ্রেন্ড। এখানে বুক মানে বই, ক্যান বি মানে হতে পারে, ইয়োর মানে তোমার, বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে ভালো বন্ধু। বুকস ক্যান বি ইয়োর বেস্ট ফ্রেন্ডস অর্থাৎ বই তোমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। টাকা খরচে সচেতন হও। বি কেয়ারফুল উইথ স্পেন্ডিং মানি। এখানে বি কেয়ারফুল মানে সচেতন হও, স্পেন্ডিং মানি মানে টাকা খরচে। বি কেয়ারফুল উইথ স্পেন্ডিং মানি অর্থাৎ টাকা খরচে সচেতন হও। তারা গতকাল একটি ফুটবল ম্যাচ দেখেছিল। দে ওয়াচড আ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এখানে দে ওয়াচড মানে তারা দেখেছিল, আ ফুটবল ম্যাচ মানে একটি ফুটবল ম্যাচ, ইয়েস্টারডে মানে গতকাল। দে ওয়াচড আ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে অর্থাৎ তারা গতকাল একটি ফুটবল ম্যাচ দেখেছিল। আমরা আগামীকাল একটি নাটক দেখব। উই উইল সি আ প্লে টুমোরো। এখানে উই উইল সি মানে আমরা দেখব, আ প্লে মানে একটি নাটক, টুমোরো মানে আগামীকাল। উই উইল সি আ প্লে টুমোরো অর্থাৎ আমরা আগামীকাল একটি নাটক দেখব। তুমি কি সেই তথ্যচিত্রটা দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড দ্যাট ডকুমেন্টারি। এখানে হ্যাভ ইউ ওয়াচড মানে তুমি কি দেখেছো, দ্যাট ডকুমেন্টারি মানে সেই তথ্যচিত্রটা। হ্যাভ ইউ ওয়াচড দ্যাট ডকুমেন্টারি অর্থাৎ তুমি কি সেই তথ্যচিত্রটা দেখেছো? সে তারা দেখছিল। হি ওয়াজ ওয়াচিং দ্য স্টার্স। এখানে হি ওয়াজ ওয়াচিং মানে সে দেখছিল, স্টার মানে তারা। হি ওয়াজ ওয়াচিং দ্য স্টার্স অর্থাৎ সে তারা দেখছিল। তুমি কি গত রাতে খবর দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য নিউজ লাস্ট নাইট। এখানে ডিড ইউ ওয়াচ মানে তুমি কি দেখেছিলে, দ্য নিউজ মানে খবর, লাস্ট নাইট মানে গত রাতে। ডিড ইউ ওয়াচ দ্য নিউজ লাস্ট নাইট অর্থাৎ তুমি কি গত রাতে খবর দেখেছিলে। সে সকালে পাখি দেখে। শি ওয়াচেস বার্ডস ইন দ্য মর্নিং। এখানে শি মানে সে, ওয়াচ মানে দেখা, বার্ডস মানে পাখি, ইন দ্য মর্নিং মানে সকালে। শি ওয়াচেস বার্ডস ইন দ্য মর্নিং অর্থাৎ সে সকালে পাখি দেখে। আমরা আজ রাতে একটি সিনেমা দেখতে যাচ্ছি। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি টু নাইট। এখানে উই মানে আমরা, গোয়িং মানে যাচ্ছি, ওয়াচ মানে দেখা, মুভি মানে সিনেমা, টু নাইট মানে আজ রাতে। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি টু নাইট অর্থাৎ আমরা আজ রাতে একটি সিনেমা দেখতে যাচ্ছি। আমি বৃষ্টি দেখতে ভালোবাসি। আই লাভ টু ওয়াচ দ্য রেইন। এখানে আই লাভ মানে আমি ভালোবাসি, ওয়াচ মানে দেখা, রেইন মানে বৃষ্টি। আই লাভ টু ওয়াচ দ্য রেইন অর্থাৎ আমি বৃষ্টি দেখতে ভালোবাসি। রাস্তা পার হওয়ার আগে ভালো করে দেখো। ওয়াচ কেয়ারফুলি বিফোর ক্রসিং দ্য রোড। এখানে ওয়াচ মানে দেখা, কেয়ারফুলি মানে ভালো করে, বিফোর মানে আগে, ক্রসিং দ্য রোড মানে রাস্তা পার হওয়ার। ওয়াচ কেয়ারফুলি বিফোর ক্রসিং দ্য রোড অর্থাৎ রাস্তা পার হওয়ার আগে ভালো করে দেখো। শিশুরা কার্টুন দেখতে পছন্দ করে। চিলড্রেন লাইক টু ওয়াচ কার্টুনস। এখানে চিলড্রেন মানে শিশুরা, লাইক মানে পছন্দ করে, ওয়াচ মানে দেখতে, কার্টুনস মানে কার্টুন। চিলড্রেন লাইক টু ওয়াচ কার্টুনস অর্থাৎ শিশুরা কার্টুন দেখতে পছন্দ করে। সে খেলা দেখেনি। শি ডিডন্ট ওয়াচ দ্য গেম।
এখানে শি ডিডন্ট ওয়াচ মানে সে দেখেনি, গেম মানে খেলা, শি ডিডন্ট ওয়াচ দ্য গেম অর্থাৎ সে খেলা দেখেনি। আমি আমার বারান্দা থেকে সূর্যোদয় দেখতাম, আই ইউজ টু ওয়াচ দ্য সানরাইজ ফ্রম মাই ব্যালকনি। এখানে আই ইউজ টু ওয়াচ মানে আমি দেখতাম, দ্য সানরাইজ মানে সূর্যোদয়, ফ্রম মাই ব্যালকনি মানে আমার বারান্দা থেকে, আই ইউজ টু ওয়াচ দ্য সানরাইজ ফ্রম মাই ব্যালকনি অর্থাৎ আমি আমার বারান্দা থেকে সূর্যোদয় দেখতাম। তোমার অবশ্যই এই পারফরমেন্সটা দেখা উচিত, ইউ মাস্ট ওয়াচ দিস পারফরমেন্স। এখানে ইউ মাস্ট মানে তোমার অবশ্যই, ওয়াচ মানে দেখা, পারফরমেন্স মানে পারফরমেন্স, ইউ মাস্ট ওয়াচ দিস পারফরমেন্স অর্থাৎ তোমার অবশ্যই এই পারফরমেন্সটা দেখা উচিত। কিছু মানুষ এমনটা ভাবে, ফিউ পিপল থিঙ্ক সো। এখানে ফিউ মানে কিছু, পিপুল মানে মানুষ, থিঙ্ক সো মানে এমনটা ভাবে, ফিউ পিপল থিঙ্ক সো অর্থাৎ কিছু মানুষ এমনটা ভাবে। আমাকে ভুল প্রমাণ করো না, ডোন্ট প্রুভ মি রং। এখানে ডোন্ট মানে করো না, প্রুভ মানে প্রমাণ, মি মানে আমাকে, রং মানে ভুল, ডোন্ট প্রুভ মি রং অর্থাৎ আমাকে ভুল প্রমাণ করো না। আমার সাথে কেন এমনটা হয়, হোয়াই ইজ ইট হ্যাপেন টু মি। এখানে হোয়াই ইজ ইট হ্যাপেন মানে কেন এমনটা হয়, টু মি মানে আমার সাথে, হোয়াই ইজ ইট হ্যাপেন টু মি অর্থাৎ আমার সাথে কেন এমনটা হয়। এটা একটু বলা কঠিন, ইটস আ লিটিল হার্ড টু সে। এখানে ইট মানে এটা, লিটিল মানে একটু, হার্ড টু সে মানে বলা কঠিন, ইটস এ লিটিল হার্ড টু সে অর্থাৎ এটা একটু বলা কঠিন। আজকের জন্য এটুকুই, দ্যাটস অল ফর টুডে। এখানে দ্যাটস অল মানে এটুকুই, ফর টুডে মানে আজকের জন্য, দ্যাটস অল ফর টুডে অর্থাৎ আজকের জন্য এটুকুই। আমি আর হাঁটতে পারছি না, আই কান্ট ওয়াক এনিমোর। এখানে আই কান্ট মানে আমি পারছি না, ওয়াক মানে হাঁটতে, এনিমোর মানে আর, আই কান্ট ওয়াক এনিমোর অর্থাৎ আমি আর হাঁটতে পারছি না। আপনি চাইলে এটা করতে পারেন, ইউ ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট। এখানে ইউ ক্যান ডু ইট মানে এটা করতে পারেন, ইফ ইউ ওয়ান্ট মানে আপনি চাইলে, ইউ ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি চাইলে এটা করতে পারেন। তুমি আমাকে বলতে পারো, ইউ ক্যান টেল মি। এখানে ইউ মানে তুমি, ক্যান মানে পারো, টেল মানে বলতে, মি মানে আমাকে, ইউ ক্যান টেল মি অর্থাৎ তুমি আমাকে বলতে পারো। চলো একত্রে যাই, লেটস গো টুগেদার। এখানে লেটস গো মানে চলো যাই, টুগেদার মানে একত্রে, লেটস গো টুগেদার অর্থাৎ চলো একত্রে যাই। তোমার সম্পর্ক কেমন যাচ্ছে, হাউ ইজ গোয়িং অন ইউর রিলেশনশিপ। এখানে হাউ ইজ গোয়িং মানে কেমন যাচ্ছে, ইউর মানে তোমার, রিলেশনশিপ মানে সম্পর্ক, হাউ ইজ গোয়িং অন ইউর রিলেশনশিপ অর্থাৎ তোমার সম্পর্ক কেমন যাচ্ছে। তোমার কাজ কেমন চলছে, হাউ ইজ গোয়িং অন ইউর জব। এখানে হাউ ইজ গোয়িং মানে কেমন চলছে, ইউর মানে তোমার, জব মানে কাজ, হাউ ইজ গোয়িং অন ইউর জব অর্থাৎ তোমার কাজ কেমন চলছে। তোমার দিনগুলো কেমন যাচ্ছে, হাউ ইজ গোয়িং অন ইউর ডেইজ। এখানে হাউ ইজ গোয়িং মানে কেমন যাচ্ছে, ইউর মানে তোমার, ডেইজ মানে দিনগুলো, হাউ ইজ গোয়িং অন ইউর ডেইজ অর্থাৎ তোমার দিনগুলো কেমন যাচ্ছে। একটু আস্তে কথা বলো, স্পিক এ লিটিল স্লোয়ার। এখানে স্পিক মানে কথা বলা, এ লিটিল মানে একটু, স্লোয়ার মানে আস্তে, স্পিক এ লিটিল স্লোয়ার অর্থাৎ একটু আস্তে কথা বলো। বসে না থেকে কিছু করো, ডু সামথিং উইদাউট সিটিং। এখানে ডু সামথিং মানে কিছু করো, উইদাউট সিটিং মানে বসে না থেকে, ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। এতটা চিন্তার কিছু নেই, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এখানে নাথিং মানে কিছু নেই, ওয়ারি অ্যাবাউট মানে এতটা চিন্তার, নাথিং টু ওয়ারি অ্যাবাউট অর্থাৎ এতটা চিন্তার কিছু নেই। তোমার চোখ বন্ধ করো, ক্লোজ ইওর আইস। এখানে ক্লোজ মানে বন্ধ করা, ইওর মানে তোমার, আইস মানে চোখ, ক্লোজ ইওর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। এটা শুধু তোমার জন্য, ইটস জাস্ট ফর ইউ। এখানে ইট মানে এটা, জাস্ট মানে শুধু, ফর ইউ মানে তোমার জন্য, ইটস জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু তোমার জন্য। প্রশ্নটা অনেক কঠিন ছিল, দ্য কোশ্চেন ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এখানে দ্য কোশ্চেন মানে প্রশ্নটা, ওয়াজ মানে ছিল, ভেরি ডিফিকাল্ট মানে অনেক কঠিন, দ্য কোশ্চেন ওয়াজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ প্রশ্নটা অনেক কঠিন ছিল। সে অনেক বেশি বুঝে, হি আন্ডারস্ট্যান্ডস এ লট। এখানে হি মানে সে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝে, এ লট মানে অনেক বেশি, হি আন্ডারস্ট্যান্ডস এ লট অর্থাৎ সে অনেক বেশি বুঝে।
আমি বিস্মিত, আই এম অ্যাস্টনিশড। এখানে আই মানে আমি, অ্যাস্টনিশড মানে বিস্মিত, আই এম অ্যাস্টনিশড অর্থাৎ আমি বিস্মিত। সে দেখতে তোমার মতো, শি লুকস লাইক ইউ। এখানে শি মানে সে, লুকস মানে দেখতে, লাইক ইউ মানে তোমার মতো, শি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো। আমাকে বোকা বানাবে না, ডোন্ট মেক মি ফুল। এখানে ডোন্ট মেক মানে বানাবে না, মি মানে আমাকে, ফুল মানে বোকা, ডোন্ট মেক মি ফুল অর্থাৎ আমাকে বোকা বানাবে না।